শেখ মুজিবুর রহমান তিনি তার জীবনে দুইটা পুণ্যময় কাজ করেছিলেন বড় বড়। একটা হলো 1947 সালে মুসলমানদের জন্য আল্লাহর কোরআনের আইন দ্বারা শাসিত একটা দেশ গঠন করার জন্য মুসলিম লীগ করেছিলেন। আরেকটা জীবনের সবচেয়ে মহৎ এবং নেক কাজ করেছিলেন 1970 সালে তিনি ওয়াদা করেছিলেন, নৌকা মার্কায় ভোট দাও, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। আপনাদের বিশ্বাস হইতেছে কথাটা? এটা ইতিহাসে জ্বলন্ত আছে। বাংলাদেশের স্বাধীনতার দলিল পড়েন, 1970 সালে আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার ছিল সেখানে স্পষ্ট ভাষায় এই অঙ্গীকার করা হয়েছে কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না। মানুষ সিল মারলো, জনমের মারা বাক্স ভরে উপসায় পড়ল সিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তিনি পেলেন, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে 25শে মার্চ বাংলাদেশের মানুষের উপর ভয়াল কালো রাতে নির্বিচারে হত্যাযজ্ঞ চালালো। 26শে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো। 9 মাস মুক্তিযুদ্ধ চলল। 16ই ডিসেম্বর 71 সাল বাংলাদেশ স্বাধীন হলো। আর এই গোটা সময়টা শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানে বন্দী ছিলেন। এরপরে তিনি সেখান থেকে মুক্তি পেয়ে তিনি গেলেন লন্ডনে। এরপরে ওনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন শ্রীমতী ইন্দিরা গান্ধীর যোগাযোগ হলো। ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবকে বলে দিলেন, বাংলাদেশে যাও, যে সে দেশে কেমনে দেশ চালাইবা জানো? কেমনে? আমি যেমনে বলে দিব।